আজকে খামারের পঞ্চম দিনের মতো কাজ চলছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আমি আপনাদের গত ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের গাপ্পির জন্য যে কেবিনগুলো ছিল সেগুলো আমরা সুন্দরভাবে সিমেন্ট দিয়ে প্লাস্টার করেছি এবং কালো রং দিয়ে রং করে দিয়েছি ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে চিংড়ির কেবিনগুলো ছিল সেখানে আমরা সুন্দরভাবে প্লাস্টার করব এবং আমাদের জেব্রা মাছের জন্য আমরা একটা সুন্দর করে একটা কেবিন তৈরি করব যেখানে আমরা জেব্রা মাছের বাচ্চা উৎপাদন করতে পারি। সকালবেলা মিস্ত্রি আমাদের বাড়িতে আসার পর থেকে আমরা জেব্রার কেবিন বানানোর কাজ শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গাপ্পির হাউসগুলো সুন্দরভাবে প্লাস্টার করা হয়ে গেলেও আমাদের চিংড়ির কেবিনগুলো প্লাস্টার করা হয়নি। আবার এদিকে আমাদের জেব্রা মাছের যে কেবিনটা ছিল সেটাও বানানো হয়নি। তাই আগে জেব্রা মাছের কেবিনটার আমরা চারো সাইডের দেওয়াল তুলে দেওয়ার পর আমরা চিংড়ির কেবিনের কাজ ধরবো ইনশাল্লাহ। এই কাজগুলো করার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের গাপ্পি মাছ এবং বিভিন্ন ধরনের চিংড়ি মাছ সংরক্ষণ করেছি। আমার কাছে এখন প্রায় 9 থেকে 10 ধরনের গাপ্পি মাছ আছে এবং 5 ধরনের চিংড়ি মাছ আছে। খুব শীঘ্রই আমরা এই মাছগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের এই কেবিনগুলোর কাজ শেষ হওয়ার পর আমাদের এই কেবিনগুলো আমরা পানি দিয়ে ভরে রাখবো যাতে সিমেন্টের ক্ষতিকর দিকগুলো নষ্ট হয়ে যায় এবং আমার মাছের কোনো ধরনের ক্ষতি না হয়। আর একটা কথা, আপনারা যারা আমার ভিডিও দেখে মনে করছেন এই দিনে আপনারা একটা খামার দিবেন, তাহলে ভাইয়া একদম সম্পূর্ণ একটা ভুল ডিসিশন নেবেন। আপনারা যদি খামার দেন তাহলে শীতের দিন অথবা গরমের দিন দিবেন যখন বৃষ্টি হবে না। এই দিনে যদি খামার দেওয়ার চিন্তা ভাবনা করেন কখন যে বৃষ্টি আসবে সেটা কোনোভাবেই বলা সম্ভব নয়, অযথা আপনার টাকা নষ্ট হবে। যাই হোক, এই বৃষ্টির মধ্যেও আমার কাছ থেকে এই ছোট্ট দুই ভাই মাছ কেনার জন্য এসেছিল, আমি তাদেরকে মাছ দিয়ে দিলাম ইনশাল্লাহ। তারা নাকি আমার প্রতিটা ভিডিও দেখে এবং আমি যেই ছোট্ট খামারে কাজ শুরু করেছি সেটাও জানে এবং তারা আমাকে বলল আমার ভিডিও নাকি তাদের অনেক বেশি ভালো লাগে। আসলে সত্যি কথা বলতে, আপনারা যখন বলেন আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তখন আসলে ভিডিও বানাতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের এই কথায় আমাকে ভিডিও বানাতে আরো বেশি আগ্রহী করে তোলে। আমার এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে। আমি আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।